এখানে কিন্তু এখন প্রচন্ড স্নোফল হচ্ছে। এই সেম ডাল লেকে যে কতগুলো ফিল্মের শুটিং হয়েছে সেটার তো আর কোনো কাউন্ট নেই। হ্যাঁ, মূর্তিটা কি বিশাল। ওয়েলকাম টু এপিসোড 3 অফ আর লে লাদাখ সিরিজ, যেখানে আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম ব্যাঙ্গালোর থেকে, আর ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে লে লাদাখ। তো তোমরা আগের দুটো এপিসোডে দেখেছো আমরা ব্যাঙ্গালোর থেকে শ্রীনগর পৌঁছেছি এবং বাই রোড সেখান থেকে আমরা কার্গিল ট্রাভেল করেছি। আর এখন আমরা কার্গিল থেকে ফাইনালি ট্রাভেল করছি লে লাদাখের দিকে। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো, এখানে আমরা প্রচুর প্লেসেস এক্সপ্লোর করব এবং প্রত্যেকটা ডেস্টিনেশনের সম্বন্ধে কমপ্লিট ইনফরমেশন তোমাদেরকে দেব। ভিডিও কোনো পার্ট স্কিপ করো না, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নেক্সট স্টপে যাচ্ছে, এটা হচ্ছে আরেকটা মনেস্ট্রি। I know you told your friend you're not okay, and tell me what's wrong. ধু ধু হচ্ছে পাহাড়, আর এই পাহাড়গুলোই যখন শীতকাল হবে একদম পুরো স্নোতে কভার্ড হয়ে যাবে। এখন খালি একদম হাইস্ট পিকগুলোতে স্নো, আর এই রাস্তাটা গিয়ে হচ্ছে উঁচুতে গিয়ে মনেস্ট্রি। অনেকটাই উঁচুতে, আস্তে আস্তে স্মল স্টেপস নিয়ে উঠতে হবে, নাহলে কিন্তু উইল রান আউট অফ ব্রেথ। You told your friend you're not okay, and tell me what's wrong. মেইন টেম্পলের এন্ট্রান্স। You told your friend you're not okay, and tell me what's wrong. অলরেডি ঢুকে গেছি। সমস্ত বুদ্ধিস্টের পিকচার্স, ম্যানুস্ক্রিপ্ট লেখা রয়েছে। কেমন লাগছে আন্টি মনেস্ট্রিটা? সুন্দর, খুব ভালো, এত সুন্দর শান্তির জায়গা। মনেস্ট্রিটা তো আমি পুরোটাই কভার করলাম, তোমরা দেখলে, বাট ভিতরে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড না, তাই ভিতরটা আনফর্চুনেটলি দেখাতে পারলাম না। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. এ দেখো, লাদাখ পুলিশের এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে 112। এটা হচ্ছে ওদের ট্যুরিস্ট হেল্পলাইন নাম্বার, সো যে কোনো ইনসিডেন্টেই তুমি ওদেরকে কল করে কন্ট্যাক্ট করতে পারো। অ্যাপ্রিকট এখানে এরা লোকাল ল্যাঙ্গুয়েজে খুমানি বলে। এই পুরো প্যাকেটটা 100 রুপিস। এই দেখো আপেল গাছের নিচে কত আপেল পড়ে লুটোপুটি খাচ্ছে, দেখেছো? এরম দৃশ্য তো এখানে ছাড়া কোথাও দেখাও যায় না। গাছটাকে একবার দেখাই কতটা বড়। আমরা এখন যে সোজা রাস্তাটায় যাচ্ছি, দেখো রাস্তাটা একটা স্ট্রেট লাইনের মতো চলে গেছে। এই রাস্তাটাকে বলা হয় লাকির, কারণ এই রাস্তাটা কোনো বেন্ড হয় না, একদম স্ট্রেট ভাবে চলে যায়। এত অপূর্ব লাগছে দেখতে, মনে হচ্ছে যেন কেউ তুলি দিয়ে এঁকে দিয়েছে। দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে এরকম সোজা রাস্তা। আমরা এখন নেমেছি সঙ্গম ভিউ পয়েন্টে, আর এখানে তুমি দেখতে পাবে দুটো রিভারের কনফ্লুয়েন্স, একটা হচ্ছে ঝান্সকার রিভার আর একটা হচ্ছে সিন্ধু রিভার। দেখতে পাচ্ছ দুটো রিভারের এই কনফ্লুয়েন্স পয়েন্টটায় কালার দুটো কিরকম আলাদা দেখা যাচ্ছে, একটা একটু গ্রিনিশ আর একটা একটু ক্রিমি কালার। এটা হচ্ছে কনফ্লুয়েন্স পয়েন্ট দুটো রিভারের। জায়গাটা অপূর্ব সুন্দর, দারুণ হাওয়া দিচ্ছে, আর এটার অল্টিটিউড হচ্ছে অলমোস্ট 10,657 ফিট, আর এটাকে বলা হয় প্রজেক্ট ইয়োজক। আমরা চলেছি এখন লের উদ্দেশ্যে। লে এখনো প্রায় এখান থেকে 80 কিলোমিটার দূরে। মাঝখানে আমরা ম্যাগনেটিক হিলে দাঁড়াবো। তো ম্যাগনেটিক হিল এখানকার খুব ফেমাস একটা টুরিস্ট স্পট। আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট স্পটে, সেটা হচ্ছে ম্যাগনেটিক হিল। পিছনেই পুরো বোর্ডটা দেখতে পাচ্ছ। একটা স্পেশালিটি হলো এই যে সামনে যে মার্কটা দেখছো, এইখানটা যখনই তুমি গাড়ি রাখবে গাড়িটা অটোমেটিক্যালি উপরের দিকে উঠে যাবে উইদাউট ইউজিং অ্যাক্সিলারেটর। সেই জন্যই জায়গাটাকে ম্যাগনেটিক হিল বলা হয়, কারণ একটা অ্যাট্রাকশন কাজ করে জিনিসটাকে পুরো টেনে নিয়ে যেতে। ক্লিয়ারলি দেখো এখানে একটা স্টপ পয়েন্ট আছে, যখন গাড়িটা ওখান থেকে নিচে নামছে তখন এই স্টপ পয়েন্টের পরে ছেড়ে দিতে হবে, গাড়িটা অটোমেটিক্যালি নিচের দিকে চলে যাবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you. এখন চলে এসেছি পাথর সাহিব গুরুদুয়ারাতে, আর ঢোকার আগে এন্ট্রান্সেই এখানে তোমার সমস্ত শু খুলে রাখতে হবে। মাথায় একটা স্কার্ফ বা ছেলেদের জন্য কিন্তু একটা রুমাল কম্পালসারি, যে এখানে সমস্ত শু খুলে রাখতে হবে। যে দেখো এরকম টাইপের স্কার্ফ সবাইকে পরে নিতে হবে, ছেলে মেয়ে ইরেসপেক্টিভ। আর এরা এখানে একটা বক্স রেখেছে যেখানে সমস্ত স্কার্ফ গুলো অ্যাকুমুলেট করা রয়েছে। শ্রী পাথর সাহিব গুরুদুয়ারা, চলো তোমাদেরকে এখন ভিতরে নিয়ে যাই। পুরো জলের ইয়ে রয়েছে,
এটাতে পা ধুয়ে তারপরে ভিতরে যেতে হবে, আবার ধুয়ে তারপরে বেরোতে হবে। এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গুরু নানকজির হিস্ট্রি লেখা রয়েছে। একটা খুব ইন্টারেস্টিং স্টোরি আছে, সেটা হচ্ছে 1517 এডিতে যখন গুরু নানকজি ট্রাভেল করছিল এই এরিয়াগুলো দিয়ে, তিবেত, নেপাল অ্যান্ড লাদাখ, তো তখন এখানে একটা ডেমন থাকতো, যে ডেমনটা এখানকার লোকালাইজদের খুব পরেশান করতো এবং তাদেরকে মেরে খেয়ে নিত। তো গুরুজি এখানে ধ্যান করছে দেখে এখানকার লোকালাইটরা তার কাছে যায় হেল্পের জন্য। যখন ডেমনটা জানতে পারে যে গুরু নানকজি এদেরকে প্রোটেক্ট করার জন্য চেষ্টা করছে, তখন ডেমনটা কি করে, একটা ম্যাসিভ বোল্ডার, বিশাল বড় একটা বোল্ডার গুরুজি ধ্যান করার সময় তাকে মেরে ফেলার জন্য গুরুজির উদ্দেশ্যে মাউন্টেন থেকে সেই বোল্ডারটা ফেলে দেয়। সেই বোল্ডারটা যখন গুরুজির গায়ে এসে পড়ে, বোল্ডারটা একদম সফট টার্ন হয়ে যায়, কিচ্ছু হয় না গুরুজির, কিন্তু পুরো বোল্ডারটাই গুরুজির বডি শেপের একটা মার্ক থেকে যায়। তো এইটা দেখে ডেমনটা রিয়েলাইজ করে যে গুরুজি কোনো নর্মাল পার্সন নয়, তার মধ্যে একটা বিশাল স্পিরিচুয়াল পাওয়ার আছে, আর সেই জন্যই তার কিচ্ছু হয়নি, হি ওয়াজ কমপ্লিটলি ফাইন। তো তারপরে ডেমনটা এসে তার কাছে ক্ষমা চায়। তো এই যে এন্টায়ার স্টোরিটা গুরু নানকজির, তার উদ্দেশ্যেই গুরুদুয়ারাটা বানানো, এবং এর ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করাটা অ্যালাউড না। তাই ভিডিওতে আমি ভিতরটা করতে পারিনি, ওই পুরো বড় বোল্ডারটা এখনো অবধি রাখা আছে। তোমরা যদি এখানে ভিজিট করো ডেফিনেটলি সেটা দেখতে পারবে যে বোল্ডারটা এখনো রয়েছে, মানে গুরুজির ফটোটাতেও তারা ওয়ার্শিপ করে। বাট আমি একটা ফটো ওখানে ক্লিক করেছি, তো আমি ফটোটা ভিডিওর পাশে লিঙ্ক করে দেবো, তো তোমরা ফটোটা দেখতে পারো। আর গুরুদুয়ার ভিতরে একটাই পিকচার নিতে অ্যালাউ করেছে, তো সেটাও আমি পিকচারটা এখানে দিয়ে দেবো, বাট কোনো ভিডিও ক্লিপ কিন্তু থাকছে না। দেখো এখানে গরম গরম টিএস সার্ভিস আছে, এটা কিন্তু কমপ্লিটলি ফ্রি অফ কস্ট সমস্ত ভিজিটার্সদের জন্য। এখানে দেখো বোঁদেবি আছে, বেশ ভালোই খেতে বোঁদের প্রসাদটা। এবং গুরুদুয়ারা থেকে বেরোবার সময় ওদের যে মেইন একটা প্রসাদ দিল না, পুরো ঘিয়ের সুজির মতো খেতে, দারুণ খেতে ছিল। আর এরকম ঠান্ডায় এরকম চায়ের সার্ভিসে ওরা দিচ্ছে, মানে কি বলবো, আই স্পিচলেস, এত ভালো লাগছে না সিরিয়াসলি। লে লাদাখ এলে ডেফিনেটলি গুরুদুয়ারা কিন্তু ভিজিট করো। এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো স্নো পিক। এখন কিন্তু বাজে সন্ধে 6টা, কিন্তু দেখো একটুও সন্ধে হয়নি, আমরা যাচ্ছি হোটেলে। আমরা আমাদের লের হোটেলে পৌঁছে গেছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল সিটি প্যালেস। তোমাদেরকে পুরো ভিউটা দেখাচ্ছি। এখানে এরা সমস্ত কাশ্মীরি কাউ অ্যান্ড বিস্কিটস অ্যারেঞ্জ করেছে ফর অল দ্য গেস্ট। আর এখানে দেখো পুরো হোটেলটার বাইরে থেকে একটা ভিউ। ইজ দিস দ্য লিফট এরিয়া? সো এটা হচ্ছে লিফট এরিয়া। হোটেলটার নাম দেখতে পাচ্ছ? কি সুন্দর অপূর্ব হোটেলটা, কিন্তু একটা অ্যাপেল ট্রি যদি তোমরা নোটিস না করে থাকো, এ দেখো, দেখছো পুরো থোকা থোকা অ্যাপেল হয়ে রয়েছে। আর সবাই আমাদের এন্টায়ার বাঙালি বেড়ানো গ্রুপের সবাই এসে এখানে বসে পড়েছে। আমরা এখন টি কফিটা এনজয় করবো। দেখো অর্ঘ্য বসে রয়েছে, বিস্কিটস চলে এসছে, আর এসে গেছে কাওয়া টি, ইন হাউস রেস্টুরেন্ট, সেটার ভিউটা একবার দেখাই। When you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile. আর এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 308। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you. আমাদের রুমের উইন্ডোটা থেকে মর্নিং এর ভিউটা একবার দেখাই, কি অপূর্ব লাগছে দেখতে, জাস্ট দেখো। দেখছো স্নো কভার্ড মাউন্টেন্স গুলো পুরো দেখা যাচ্ছে মিস্টে। এখন যদিও পুরো মিস্ট রয়েছে। নিচটা দেখো, নিচটায় পুরো সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে। দেখো আমরা এখন চলে এসেছি হোটেলের রুফটপে, আর রুফটপ থেকে ভিউটা জাস্ট দেখো, দেখছো এখানে বেশ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখন বাজে সকাল 9:30, আর আমরা ব্রেকফাস্ট করে নিয়ে একদম কমপ্লিটলি রেডি। আমরা আজকে লেরই পুরো সিটি ট্যুরটা করার চেষ্টা করব। তো আমরা 2 দিন স্টে করছি, 2 দিনই একটু একটু করে সমস্ত ফেমাস প্লেসেসগুলো ভিজিট করব। তোমাদের কি সমস্তটা দেখাবো, সাথে থাকো। তো চলো এখন সবাই তাড়া দিচ্ছে, ওঠা যাক গাড়িতে। পাহাড়গুলো দেখছো, ওটা কিন্তু পুরো স্নো পিক, স্নোতে কভার্ড।
কি সুন্দর লাগছে। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long. ওইগুলো যেগুলো দেখছো ওগুলো কিন্তু সমস্ত আর্মি ক্যাম্প। I know you told your friend you're not okay. And tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট স্টপে আজকে লে সিটি ট্রিপে। আর এটা একটা মনেস্ট্রি যেটার নাম হচ্ছে হেমিস মনেস্ট্রি। তো মনেস্ট্রিটা কিন্তু অনেকটা সিঁড়ি ভেঙে যেতে হয়, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এই যে ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা, গিয়ে এরকম একটা বুদ্ধিস্ট এই যে ওদের বেল টাইপের থাকে না ওই জিনিসটা আছে, তারপরে আরো সিঁড়ি আছে। চলো ওঠা যাক। I know you told your friend you're not okay. এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটছে। কত করে এই টিকিট কত করে? 50 রুপিস করে এখানে টিকিট পার পার্সন। এখান থেকে তোমাকে টিকিটটা কাটতে হবে, এন্ট্রি টিকিট। থ্যাংক ইউ। এতটা সিঁড়ি উঠে চলে এসেছি আর এখনো এতটা সিঁড়ি বাকি। উঠে এসে বসে গেছি। এখানে অতিরিক্ত তাড়াহুড়ো করে উঠে কোনো লাভ নেই, ইউ উইল রান আউট অফ ব্রেথ। এবার আবার নেক্সট সেট অফ সিঁড়ি উঠতে হবে। তোমাদের সিঁড়িটা দেখাই, এই যে আবার নেক্সট সেট। চলো ওঠা যাক। এন্ট্রান্সে কি সুন্দর ভাবে এই ফুলের থোকাটা দিয়ে ডেকোরেটেড। আর এটা হচ্ছে মেন মনেস্ট্রি। নাম দেখতে পাচ্ছ, এখানে হেমিসের একটা মিউজিয়ামও আছে, এটা হেমিস মনেস্ট্রি। উপরটা দেখো পুরো পাহাড়, পুরো মনেস্ট্রিটা অনেকটা বড়, বিশাল বড়। মনেস্ট্রিটার সমস্ত হিস্ট্রি দেয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে ফটোশুট চলছে। I know you told your friend you're not okay. And tell me what's wrong. এখন আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্পটে আজকের, সেটা হচ্ছে থিকসে মনেস্ট্রি। এখানে সমস্ত মনেস্ট্রিগুলোই প্রচন্ড উঁচুতে, তাই প্রচন্ড স্টেয়ার্স ক্লাইম্ব করেই তোমাকে যেতে হবে, সো বি প্রিপেয়ার্ড ফর দ্যাট। আর হ্যাঁ, আস্তে আস্তে উঠলে কতটা অসুবিধা হবে না, বাট যেহেতু এটা অনেক হাই অল্টিটিউডে আর অনেকটা স্টেয়ার্স, তাই সেই বুঝেই কিন্তু তোমরা নেমো। আর এখান থেকে ভিউটা অপূর্ব, তোমাদেরকে একটা ভিউ এর গ্লিমস আগে দিয়ে দিচ্ছি। আর যেটা দেখতে পাচ্ছি কোনো মনেস্ট্রিতে ভিতরে শ্যুট করা অ্যালাউড নয়, তাই যতটা পারবো ততটা আমি তোমাদের কভার করার চেষ্টা করব। এই যে মনেস্ট্রির একদম উপর থেকে ভিউটা জাস্ট দেখো, কি অপূর্ব লাগছে দেখতে, দেখেছো? আর এত সুন্দর একটা হাওয়া দিচ্ছে না, ইটস ভেরি নাইস। আর এখন কিন্তু বাজে দুপুর 12টা। চল এবার ওঠা যাক। এই যে থিকসে মনেস্ট্রির ডিটেলস দেওয়া রয়েছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাউন্টারে পার পার্সন হচ্ছে 50 রুপিস। তো চলো আগে টিকিটটা নিয়ে নিই, তারপরে ভেতরে যাওয়া যাক। মনেস্ট্রি ঢোকার আগেই এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে, আই হোপ ভেজই পাওয়া যাবে হবে, বাট আছে। অনেকটা উঁচু, আস্তে 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 উঠছি, বাট এত দূর এসছি না দেখে চলে যাব সেটাও ঠিক মন মানছে না। এখনো অতগুলো পাক সিঁড়ি দিয়ে তারপর মনেস্ট্রি, আর কতটা নিচ থেকে অলরেডি উঠে এসেছি দেখো। আর ভিউটা একবার জাস্ট দেখাই এখান থেকে, এগুলো দেখো। এটা হচ্ছে আমরা এখন মেন এন্ট্রান্সে ঢুকছি মনেস্ট্রিটার। মনেস্ট্রিটা একবার দেখাই কতটা সুন্দর, বিভৎস রোদ। চলো ভেতরে এরকম ধরনের সমস্ত
পিকচার্স রয়েছে। These are all hand painted. অপূর্ব দেখতে, অপূর্ব। এটা হচ্ছে এন্ট্রান্স। আমরা ঢুকছি মেন এন্ট্রান্স থেকে মনেস্ট্রির ভিতর। দেখো প্রেয়ার চলছে। এটাই একমাত্র মনেস্ট্রি যেখানে আমাকে ভিতরে শ্যুট করতে অ্যালাউ করেছিল। এটা হচ্ছে দালাই লামার মূর্তি এবং এখানে সবাই প্রে করছিল দেখে আমি কাউকে ডিস্টার্ব না করে আস্তে আস্তে ভিডিও ক্লিপসগুলো নেয়ার চেষ্টা করছিলাম। বিভিন্ন ধরনের তন্ত্র সাধনার বুদ্ধ মূর্তি তুমি এখানে দেখতে পাবে, যে মূর্তিগুলোর আগে কখনো নামও শুনিনি বা জানতামও না এরকম বুদ্ধের রূপও হয়। এখানে প্রত্যেক বুদ্ধ মূর্তির আলাদা আলাদা করে নাম দেয়া ছিল, তাই আমি চেষ্টা করছিলাম সেই নামগুলোই দেখবার এবং আলাদা আলাদা করে শ্যুট করবার, যে কোন বুদ্ধের কি নাম দিয়েছে ওরা। এদের নাম এখানে লেখা রয়েছে। পদ্মসম্ভা, আপনারা এখন যেটা দেখছেন এটা হচ্ছে শে প্যালেস। প্যালেসটা বিশাল বড়। এটা একটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাইট। পুরো সাইটটা কভার করছি আমি এখন, দেখতে থাকুন কেমন লাগে। অনেকটা উঁচুতে উঠতে হবে, অনেকটা সিঁড়ি আছে কিন্তু, এবং সিঁড়িগুলো কিন্তু প্রচন্ডই স্টিপ। জায়গাটা জাস্ট দেখো কি দুর্ধর্ষ লাগছে। ওই এখানে দেখছো বুদ্ধের মূর্তিটা কি বিশাল এবং প্রচন্ড কালারফুল একটা মূর্তি। দেখাই তোমাদেরকে। এই যে এটা হচ্ছে তোমার প্যালেস, বাট এখন প্যালেসে এন্ট্রি বন্ধ, তাই ভিতরে ঢোকা গেল না। বুদ্ধর মূর্তিটা অ্যাকচুয়ালি একটা মন্দির, যেটা এখনো চলছে বানানো। মন্দির অ্যাজ ইন বুদ্ধ মনেস্ট্রি। তো এটার উপরে আর যাচ্ছি না, কারণ এখন ভিতরে দেখার কিছু নেই, কারণ এটা ফুললি আন্ডার কনস্ট্রাকশন। তোমাদের এই লাদাখ সিরিজগুলো কেমন লাগছে আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। কারণ বিশ্বাস করো খুব কষ্ট করে সমস্ত কিছু শ্যুট করছি। একে তো এতটা হাই অল্টিটিউডে নিজের বডিকে সেটার সাথে মানিয়ে নিতে অনেক রকম প্রবলেম হয়, যেমন ধরো ড্রাই নোজ, অ্যান্ড লাদাখে যখন যায় না আপে ইটস ভেরি ডাস্টি। প্লাস শ্যুট করতে গেলে কখনো ঠান্ডা লাগছে, কখনো গরম লাগছে, অল্টিটিউড সিকনেস একটা হয়। অত হাইটে যখন গাড়িটা ওঠে তখন ইউ ফিল লাইক ভমিটিং, সো ইউ হ্যাভ টু টেক প্রপার মেডিসিনস। নোজ ব্লকেজের একটা প্রবলেম হয় বিকজ ওয়েদারটা প্রচন্ড ড্রাই। বাট স্টিল আমি চেষ্টা করছি তোমাদের জন্য পুরো সিরিজে যতটা সম্ভব সমস্তটা কভার করতে। তাই সিরিজটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ডেফিনেটলি ভুলো না। আই হোপ আমাদের এই লাদাখ ট্রিপটা দেখে তোমরাও ইন্সপায়ার্ড হবে লাদাখ ঘুরতে আসতে, অ্যান্ড আই হোপ এই ভিডিওটা থ্রু আই এম এবল টু হেল্প ইউ গাইস টু প্ল্যান ইউর ট্রিপ ইন আ মাচ বেটার ওয়ে। ওকে, চলো বাই।